সরকারের একটা বিপজ্জনক জিনিস, কেউ কাউকে বিশ্বাস করবে না তো। তাহলে আমরা দীর্ঘদিন ধরে এই অভিযোগটি শুনে এসেছি যে অন্তর্বর্তী সরকারের ভেতরে আরো একটি সরকার আছে। আমার প্রশ্ন আপনার কাছে, কখন এবং আসলে কেন কিচেন ক্যাবিনেট তৈরি হয়, আর এই সংকট সমাধানের আসলে উপায় কি? দেখুন, সরকারের ভিতরে আরেকটি সরকার বলে যে অভিযোগ আর কিচেন ক্যাবিনেট, যেটা দুইটা ডিফারেন্ট জিনিস। হ্যাঁ, কিচেন ক্যাবিনেটটা খুব ফর্মাল গভর্নমেন্টে সবসময় এটা নানান কারণে থাকে যে আপনার একটা তো বড় ক্যাবিনেট থাকে, অনেক সময় প্রাইম মিনিস্টার তার গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে কয়েকজনকে নিয়ে এক ধরনের একটা মানে ছোট্ট একটা পরিসর তৈরি করে থাকে, এটা বিভিন্ন সময় এটা রিসাফল হয়, এটা অন্য জিনিস। সরকারের ভিতরে সরকার বলে যে অভিযোগটা, প্রথমত হচ্ছে হ্যাঁ, এই সরকারের দিক থেকে যদি আপনি একদম মানে সরকার তৈরি হওয়ার পর থেকেই বলেন, সরকারের ভিতরে বলেন বাহিরে বলেন অনেকগুলি সরকার আছে। কারণ এই সরকার কোনো কিছু কুক্ষিগত করে রাখার মতো সরকার না। সরকার নাগরিকদের বলেন, পলিটিক্যাল পার্টি যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার্স, তাদের নানান কিছু রেসপন্স করা বলেন, এগুলিকে রেসপন্স করে মনে করে যে প্রত্যেকটা পার্টি প্রত্যেকটা নাগরিকই সরকার, এটাকে একভাবে আপনি বিবেচনা করতে পারেন। এখন আবার সরকারের ভিতরে সরকার বলে আসলে আপনারা কি বোঝাতে চান এটা আমাদের কাছে পরিষ্কার না। তবে একটা জিনিস বুঝি, এই অভিযোগের বিষয়ে নিশ্চয়ই আপনারা অবগত আছেন। একটা জিনিস বুঝি, হ্যাঁ সেটাই বলছি, একটা জিনিস বুঝি, আমাদের এখানে ওয়ার্ড হিসেবে, বাক্য হিসেবে বা অনেক কিছু সময় অনেক কিছু খুব প্রচলিত হয়, খুব জনপ্রিয়তা পায়। এই জনপ্রিয়তার মধ্যে এখন হাল আমলে সরকারের ভিতরে সরকার, এটা একটা জনপ্রিয় টার্ম। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন দেখবেন নির্বাচন যখন আসে আমাদের দেশে, নির্বাচন ঘিরে একদম একদম আইন সিদ্ধ প্রসিদ্ধ, কাগজে টেলিভিশনে সব জায়গায় বলা হয় নির্বাচনী সহিংসতা বলা হয় না? আপনি এবার হঠাৎ করে খেয়াল করলাম নির্বাচনী সহিংসতাকে বলা হচ্ছে নির্বাচনের সময় মব হবে, কারণ মব কথাটা এখন খুব পপুলার। কিন্তু বিগত সময়ে অসংখ্য মব ঘটেছেও। আমি একটু বলি, তাহলে মব হবে, নির্বাচনের সময় মব হবে, মানে নির্বাচনী সহিংসতা বলছি না আমরা, শব্দ হিসেবে মব খুব পপুলার হয়ে গেল, তাই তো? আপনি দেখুন, পুলিশ একটা অভিযান চালালো একটা কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে মোহাম্মদপুর এলাকায়, সম্ভবত ওই কিশোর গ্যাং পুলিশের উপর হামলা করলো। এতদিন ধরে কিন্তু আমাদের কাগজগুলি মিডিয়াগুলি কিশোর গ্যাং বলে আসছে, বলছে না? বললো যে মব হামলা করলো, এখন আর কিশোর গ্যাং নাই। এটা আমাদের কমিউনিটিতে, শুধু মিডিয়ায় না, পলিটিক্যালি সব জায়গায় আলাপ আলোচনায় বয়ানে কখনো না কখনো নানান সময় নানান শব্দ খুব পপুলার হয়ে ওঠে। এই পপুলার হয়ে ওঠার কিছু বিপত্তি ঘটে, মারাত্মক বিপত্তি। মারাত্মক বিপত্তিটা আমি কেন বলছি? ধরুন খুবই সংঘবদ্ধ পূর্ব পরিকল্পনার ভিত্তিতে, পরিকল্পনার আলোকে একদম সুনির্দিষ্ট টার্গেট নিয়ে একটা হামলা করছে কিছু মানুষ। তা আমার আপনার কাছে তো মবটা খুব পপুলার, আমরা এই পরিকল্পিত হামলাটাকেও মব বলছি। মব বলার মধ্যে দিয়ে এই যে এত ভয়াবহ একটা হামলার ঘটনা ঘটলো, এটাকে আমরা অপরাধ হিসেবে খাটো করে দিলাম, তাই তো? সো আপনি ঠিক কোনটা মব না, সব কিছুকে মব বলে জায়েজ করে দিলে যারা এই মববাজিগুলি করছে তাদের জন্য সুবিধা হয়, কিন্তু যারা সন্ত্রাস করছে তাদের জন্য সুবিধা হয়। মানে আপা একটা সন্ত্রাস করবে বা আমি একটা সন্ত্রাস করব, দুজন আমাদের কাজ সেরে যাবে, আমরা একটা মবের উপর চালিয়ে দেবো, যেটা মব হয়েছে। সো এই যে বিপত্তির জায়গাটা, এই কারণে সরকারের ভিতরে সরকার, এই কথাটা আমরা যে পপুলার হয়ে যাচ্ছে বলার চেষ্টা করছি, এটা পুরো দেশের জন্য একটা বিপর্যয়ের কারণ হতে পারে। যেভাবে হরহামেশে আমরা এটা ইউজ করছি, সরকারের একটা বিপজ্জনক জিনিস, কেউ কাউকে বিশ্বাস করবে না তো। তাহলে মানে আপনি এই সরকারের কোন ডিসিশনের ক্ষেত্রে কালেকটিভ ডিসিশন হয়েছে তো, এই সরকার সিদ্ধান্ত সব ক্যাবিনেটের সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত হয়েছে এখনো? বা সরকারের এমন কোন সিদ্ধান্ত দেখেছেন কি যে সরকারের একটা সিদ্ধান্ত হলো, সরকারের 5 জন অ্যাডভাইজার দাঁড়িয়ে বললো না আমরা এই সিদ্ধান্তের সঙ্গে একমত নয়? সো হাউ ইউ সে যে সরকারের ভিতরে সরকার? কোথায় সেটা? কিভাবে? এখন একটা অভ্যুত্থান পরবর্তী সময়ে যে সরকার গঠন হবে, সেই সরকারকে সবাই সমানভাবে সহযোগিতা করবে, এটা আপনি প্রত্যাশা করেন কি করে? করবে না তো। তাহলে শেখ হাসিনার যে ফ্যাসিবাদ দুঃশাসন এত বছর টিকে ছিল, তাকে পুরো সিস্টেম তাকে সাপোর্ট করেনি, পুরো সিস্টেমের সাপোর্ট নিয়ে তো সেগুলি টিকিয়ে রেখেছে। তাইলে যেই সিস্টেম, সেই সিস্টেমের মধ্যেই তো আমরা আছি। সেখান থেকে কিছু মানুষ চুপ হয়ে আছে, সেখান থেকে কিছু মানুষ ভালো আছে, তারা সামনে গিয়ে এসে সহযোগিতা করছে, সেখানে থাকা কিছু দুষ্ট লোক নানানভাবে অসহযোগিতা করছে। সুতরাং এটাকে যদি আপনি সরকারের ভিতরে সরকার বলতে চান, এটা ভিন্ন মানে দাঁড়ায়।